করোনা ভাইরাসের জেরে এবছর আমাদের বিদেশ ভ্রমণ বোধহয় বন্ধই থাকলো। অনেকদিন ঘরে বসে বসে বিরক্ত হচ্ছিলাম, তাই ভাবলাম যে সাইকেলটা নিয়ে একবার যে শহরে আছি সেই শহরটাই একবার ঘুরে দেখা যাক। এখন ডর্টমুন্ডে তেমন দেখবার মতো কিছু নেই, তবে সাইকেল নিয়ে শহরের মূল প্রাণকেন্দ্রটা একবার চক্কর মারা যেতেই পারে। এই ভেবে সাইকেল নিয়েই বেরিয়ে পড়লাম। আজকে আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে এই সারলান্ডস্ট্রাসে ধরে লোকাল সুপার মার্কেটের পাশ দিয়ে মূল শহরের দিকে যাব। মূল শহরে পৌঁছে সেইখানে একটু ঘোরাঘুরি করে তারপরে আবার এই রাইনেসাস্ট্রাসে ধরে অন্য পথে ফেরত আসব। আমাদের এই যাত্রাপথের মোট দৈর্ঘ্য হলো প্রায় 5.5 থেকে 6 কিলোমিটার, আর এটা সম্পূর্ণ করতে আমাদের মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। পথে আমাদের লোকাল ডাকঘরটাও একবার দেখে আসব। তাহলে বেরিয়ে পড়া যাক। বাড়িতে যেখানে সাইকেলটাকে রাখি সেখান থেকে বাবাজিকে বের করে রাস্তায় আনতে একটুখানি ঝামেলা করতে হয়, মূলত এই সিঁড়িটার জন্য। কিছুটা কসরতের পরে সাইকেলটাকে রেখে আবার ওই দরজাটা পিছনে বন্ধ করতে যেতে হয়। সেটা হয়ে গেলে তারপর সাইকেল নিয়ে বেরোনো যেতে পারে। আমরা এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি সেই রাস্তাটার নাম হলো রুয়া অ্যালি। এই রাস্তার ওপরেই আমি যে বাড়িতে থাকি সেটা অবস্থিত। এই রাস্তাকে এই রাস্তা থেকে ডান দিকে ঘুরে আমরা সারলান্ডস্ট্রাসে ধরব। এখন সিগন্যালটা লাল, কাজেই একটু অপেক্ষা করতে হবে। এই সারলান্ডস্ট্রাসেতেই আমি যে সুপার মার্কেটে নিত্য নতুন এই সারলান্ডস্ট্রাসেতেই আমি যে সুপার মার্কেটে নিত্যদিনের জিনিস কিনতে যাই সেটা আছে। সেটা যেতে যেতে পড়বে, তখন সেটা দেখতে পাওয়া যাবে। সিগন্যাল সবুজ হতে আমরা সারলান্ডস্ট্রাসে ধরে এগিয়ে চলেছি। এখন বিষয় হলো যে আমি যে গোপ্রো দিয়ে এই রেকর্ডিংটা করছি সেটা যেভাবে সাইকেলের ওপর বসানো সেটা ঠিক মতো কাজ করছিল না, তাই এখানে একবার দাঁড়িয়ে সেটা একটু ঠিক করে নিতে হলো। যদিও ফুটেজ দেখে বোঝা যাচ্ছে না, কারণ গোপ্রোটা একটা স্টেবিলাইজারের ওপরে বসানো আছে, কিন্তু ওটা খুব নড়বড় করছিল, তাই আমি ভাবলাম যে ওটাকে একটুখানি স্টেবিলাইজ করে নিই যাতে করে চলতে চলতে খুলে না পড়ে যায়। যাই হোক, সেটা ঠিক করে আবার সামনের দিকে এগিয়ে চললাম। এই রাস্তা দিয়ে আর একটু সামনে গেলেই পড়বে আমাদের লোকাল সুপার মার্কেট রেওয়ে। এই যে বাঁ হাতে দেখা যাচ্ছে সুপার মার্কেট রেওয়ে। অবশ্য সুপার মার্কেট কথাটা আমি লিখে দিয়েছি ওখানে যাতে করে সহজে বোঝা যায়। আর ম্যাপে দেখলে আমার বাড়ি থেকে সুপার মার্কেটের দূরত্বটা এখানে দেখা যাচ্ছে খুবই কম। হেঁটে এলে 5-7 মিনিট লাগে, সাইকেলে তো 1 মিনিটেরও কম।
যাই হোক, এইবার সুপার মার্কেটকে পিছনে ফেলে আমরা শহরের দিকে এগিয়ে যাব। এই সারলান্ডস্ট্রাসেতে অনেক রকম দোকান আছে, এইখানে অনেক রেস্টুরেন্ট আছে। এই সামনে বাঁ হাতে একটা রেস্টুরেন্ট আছে যেখান থেকে আমি অনেক সময় খাবার কিনে খাই। আর এই সারলান্ডস্ট্রাসে ধরে সোজা চলতে থাকলে একটা মেট্রো স্টেশন পড়বে। অত দূর আমরা যেতে পারবো না, তার কারণ হলো এই সামনে রাস্তায় কাজ চলছে বলে রাস্তা বন্ধ। তাই আমরা এখানে ডান দিকে ঘুরে যাব, হাউজেমানস্ট্রাসে। প্রসঙ্গত উল্লেখ্য, স্ট্রাসে কথাটার মানে হলো স্ট্রিট, তো হাউজেমানস্ট্রাসেকে অনুবাদ করলে দাঁড়াবে ঘর মানুষ রাস্তা। অবশ্য এটা আক্ষরিক অনুবাদ। এটা একটা নাম, এটার প্রকৃত কোনো অর্থ হয় না। বাট এই হাউজেমানস্ট্রাসে সোনেনস্ট্রাসেতে গিয়ে পড়লো। সোনেনস্ট্রাসেতে আমরা বাঁ দিকে ঘুরে আলটিমেটলি হোয়েস্ট্রাসেতে গিয়ে পড়ব। এই হোয়েস্ট্রাসে হলো আরেকটা বড় রাস্তা যেটা সোজা মূল শহরে গিয়ে উঠেছে। যদি রাস্তা বন্ধ না থাকতো তাহলে আমরা সারলান্ডস্ট্রাসে ধরেও এখানে আসতে পারতাম, কিন্তু রাস্তা বন্ধ থাকায় আমাদেরকে একটু অন্য রাস্তা ধরতে হলো। এই সামনে আসছে হোয়েস্ট্রাসে। ম্যাপে দেখব আমরা কত দূর এলাম। প্রসঙ্গত হোয়ে কথাটির মানে হলো হাই বা উচ্চ। হোয়েস্ট্রাসেতে ওঠার জন্য আমরা ডান দিকে ঘুরলাম। আর লক্ষ্য করলে দেখা যাবে হোয়েস্ট্রাসে হলো একটি বেশ বড় ধরনের রাস্তা। এইখানে সাইক্লিংয়ের জন্য লেন রয়েছে। তো সেই সাইক্লিংয়ের লেন ধরে আমরা সোজা এগিয়ে যাব। আমরা এখন অ্যাকচুয়ালি উত্তর দিকে যাচ্ছি। এইখানে সিগন্যাল লাল, অপেক্ষা করতে হবে। সিগন্যাল সবুজ হতে আমরা এগিয়ে চললাম। যেহেতু এটা একটা বড় রাস্তা তাই ঘন ঘন সিগন্যাল আছে আর প্রায়ই দাঁড়াতে হয়। এই আরেকটা সিগন্যালটা জাস্ট পেলাম না। হয়তো এখানে চলে যাওয়া যেত, রাস্তাঘাট এমনিতেই ফাঁকা, কিন্তু তাও যেহেতু ভিডিও রেকর্ডিং করছি তাই একটু ধীরে সুস্থে যাওয়াই ভালো। এই সামনে ডান দিকে যে দোকানটা রয়েছে ক্রোনেন অ্যাপোথেকে মানে হলো ফার্মাসি, আর সেই ফার্মাসির পাশেই রয়েছে আরেকটা রেস্টুরেন্ট। এগুলোকে পাশে রেখে আমরা সোজা চললাম। সামনে একটা রিং রোড টাইপের আসছে, এইটা হলো ডর্টমুন্ড মূল শহরের পরিধি। এই জায়গায় এই রাস্তার নাম হলো সুডওয়াল, অনুবাদ করলে দাঁড়ায় দক্ষিণ দেয়াল। তো এই রাস্তাটা গোটা ডর্টমুন্ডে চারদিকে বেষ্টন করে রয়েছে। ইউরোপের বেশিরভাগ শহরেই এই জিনিসটা দেখা যায়, কারণ অনেক কাল আগে এইসব শহরগুলোর চারদিকে একটা মহার্ঘ পাঁচিল ছিল।
এবার সেই পাঁচিলগুলো এখন আর নেই, কিন্তু সেই পাঁচিলের জায়গায় একটা বৃত্তাকার রাস্তা রয়েছে। ডর্টমুন্ডের সেই রাস্তাকেই আমরা পার করে এলাম। যে রাস্তা দিয়ে আমরা এখন চলেছি সেই রাস্তা দিয়ে আমরা যদি একটা ডান দিকে ঘুরি তাহলে হচ্ছে ডর্টমুন্ডের মূল সিটি হলে পৌঁছাবো। ডর্টমুন্ড শহরে থাকাকালীন কোনো রকম সরকারি কাজে আসতে গেলে আমাদেরকে এখানেই আসতে হয়, যেমন ভিসা বা এই ধরনের কোনো কিছু সরকারি কাগজপত্র দরকার হলে এই সিটি হলে আসতে হয়। তা আমরা তো সেদিকে যাব না, তাই ডান দিকে ঘুরবো না, আমরা সোজা চলে যাব। সিটি হলে যাবার রাস্তাকে পার করে আরেকটু গেলেই আমরা পৌঁছে যাব হানসা প্লাৎস। প্লাৎস কথাটাই মানে হলো একটা চক টাইপের, যেমন আমরা মোড় বলি না, ওই রকম টাইপের জায়গা। তো ম্যাপে দেখা যাচ্ছে এই হানসা প্লাৎস একটা বেশ ফাঁকা বড় সড়ো একটা জায়গা। তো এইখানে প্রত্যেক শনিবারে একটা বাজার হাট টাইপের বসে। কোনোদিন সুযোগ পেলে সেই হাটে একবার ক্যামেরাটাকে নিয়ে আসবো। বাট আপাতত তো এখানে হাট বাজার কিছু নেই। আশেপাশের দোকানগুলোতে লোকজন বসে খাওয়া দাওয়া করছে। আর ওভারঅল এই জায়গাটা বেশ ভালো। এখানে ঘুরে বেড়ানো, হাওয়া খাওয়ার পক্ষে উপযুক্ত পরিবেশ রয়েছে। হানসা প্লাস থেকে বেরিয়ে আমরা ডান দিকে ঘুরে এবার ডর্টমুন্ড শহরের মূল
বাজারের রাস্তায় যাব, যেখানে ডর্টমুন্ড শহরের মূল দোকানপাট এইসব আছে, যেটাকে বলে মেইন শপিং স্ট্রিট, সেইখানে। তো এখন 8টা সাড়ে 8টা বাজে, এখন ভিড় নেই, কিন্তু অন্য সময় আসলে এই রাস্তা খুবই ভিড় থাকে। ম্যাপে দেখা যাচ্ছে এই রাস্তাটা কোথায়। এই রাস্তাটার নাম হলো অস্টেন হেলওয়েগ। এখানে চারদিকেই দোকান, মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায়। দোকান বাজার করতে হলে এখানেই এই অস্টেন হেলওয়েগেই লোকে আসে। এখানে অনেক কিছু আছে। এখন ফাঁকা বলে এই রাস্তাটার উপর দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া যাচ্ছে। বেলাবেলি এলে এখান দিয়ে সাইকেল চালিয়ে তো মোটেই যাওয়া যাবে না, হেঁটে তাই কোনো রকমে যাওয়া যায়। মোটামুটি ভালোই ভিড় থাকে। অনেক নামি দামি কোম্পানির ব্র্যান্ড এখানে চোখে পড়বে। ডান দিকে একটা মেট্রো স্টেশন রয়েছে। শপিং করতে এলে এই মেট্রো স্টেশনেই সাধারণত লোকে আসে। বাঁদিকে ম্যাকডোনাল্ডস, বাঁদিকে হলো গ্যালেরিয়া কাউফফ, বিশাল বড় একটা সুপার মার্কেট টাইপের, বহু কিছু পাওয়া যায়। আর বাঁদিকে এখন যাচ্ছে স্যাটার্ন, এইটা হলো জার্মানির ইলেকট্রনিক মার্কেটের একটা অন্যতম সুপার মার্কেট। ইলেকট্রনিক জিনিসপত্র চাইলে, ইলেকট্রনিক জিনিসপত্র কিনতে গেলে এইখানে অনেকে আসে। সামনে একটা ডুনারের দোকান, অস্থায়ী স্ট্যান্ড, আর সেটাকে রেখে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে ডর্টমুন্ড মূল স্টেশন হফবার্নহফে পৌঁছানো যায়, ট্রেন স্টেশন। সামনে বাঁদিকে একটা গাড়ি লক্ষ্য করা যাচ্ছে। এই গাড়ি হলো অটোমেটিক রাস্তা পরিষ্কার করার গাড়ি। সামনে দুটো বুরুষ রয়েছে, আর যে অপারেটর সে ওই গাড়িটাকে চালিয়ে নিয়ে যাবে, আর গাড়িটা রাস্তা পরিষ্কার করতে করতে যাবে। এই গাড়ি জার্মানি তথা ইউরোপের সর্বত্রই চোখে পড়ে থাকে, আর তাদের জন্যই এই রাস্তা এত পরিষ্কার। ম্যাপে দেখা যাচ্ছে আমরা অস্টেন হেলওয়েগ পার করে এইবার মূল রাস্তায় পড়তে চলেছি আবার। এটা হলো সেই বৃত্তাকার রাস্তা যার কথা আমি আগেই বলেছি। এইখানে এই রাস্তার নাম হলো কুনিগসওয়াল বা রাজার দেওয়াল বা পাঁচিল। এখন এই কুনিগসওয়াল রাস্তাটাকে আমাদের ক্রস করতে হবে। খুবই বড় রাস্তা, তাই একটু সামনে গিয়ে যে সিগন্যালটা আছে সেখানে অপেক্ষা করব। সিগন্যাল সবুজ হলে উল্টো দিকের রাস্তা রাইনেশার স্ট্রাসে ধরে আমরা এগিয়ে যাব।
এই রাইনেশাসস্ট্রাসে হলো ডটমুন্ড শহরের অন্যতম বড় একটা রাস্তা। যেমন আমি যেখানে থাকি রুয়ার অ্যালি, সেটা যেমন একটা মেজর রাস্তা, এইটা আর একটা মেজর রাস্তা। এইখানে ইন্ডিয়ান গ্রোসারি স্টোরটা রয়েছে, তো এইখানে আমাকে মাঝে মাঝে আসতে হয় যদি ওই কাঁচা লঙ্কা বা ওই ধরনের কিছু যেগুলো অন্য জায়গায় পাওয়া যায় না সেগুলো কিনতে হয়। তো এইখানে আমরা রাইনেশাসস্ট্রাসে ক্রস করে মুলারস্ট্রাসে ধরে বাড়ির দিকে ফিরব। যখন দাঁড়িয়েই রয়েছি, ম্যাপে দেখে নিই আমরা কত দূর এলাম। মুলারস্ট্রাসে ধরে আমরা এগিয়ে চলেছি মুলার ব্রুকের দিকে। ব্রুকে কথাটির মানে হলো ব্রিজ। তো এইখানে ম্যাপে দেখতে পাওয়া যাচ্ছে আমরা কোথায় রয়েছি। তো এইটা হলো একটা মেট্রো স্টেশন। এইখানে রাস্তার নিচে দিয়ে মেট্রো চলে গিয়েছে, আর রাস্তাটা উপর দিয়ে একটা ব্রিজ টাইপের করা। তো তার সঙ্গে এই ব্রুকে কথাটির কোনো যোগসাজশ আছে কিনা জানি না, কিন্তু এই জায়গাটার নাম হলো মুলার ব্রুকে, আর ব্রুকে মানে ব্রিজ, এইটুকু বলতে পারি। আর বাঁ দিকে লক্ষ্য করলে দেখা যাবে সেই রেবে যে সুপার মার্কেটে আমি যাই তার আর একটা শাখা এখানে রয়েছে। এগুলোকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম। মুলার ব্রুকে পার করে আমাদেরকে আরেকটুখানি সামনে যেতে হবে, তারপরে আমরা আবার বাঁ দিকে ঘুরব।
এই সামনে যে রাস্তাটা আসছে সেটাকে বলে ক্রয়েস্ট্রাসে। এই ক্রয়েস্ট্রাসেতে আমরা বাঁদিকে ঘুরে উঠব, কিন্তু তার আগে আমাদেরকে সেই রাস্তাটা পার হতে হবে। তো এইখানে এই বাটনটা প্রেস করে ইঙ্গিত করা হয় যে একজন মানুষ রাস্তাটা পার হওয়ার চেষ্টা করছে, সেই মতো রাস্তার আলোটাকে সবুজ করে দেওয়া হয়। যাই হোক, ওখানে বাটনটাকে প্রেস করার কোনো দরকার ছিল না, আমি লক্ষ্য করিনি যে রাস্তার আলো সবুজই ছিল। যাই হোক, রাস্তা ক্রস করে আমরা ক্রয়েস্ট্রাসে ধরে এবার সেই হোয়েস্ট্রাসের দিকে আবার এগিয়ে চললাম। এসে পড়েছি ক্রয়েস্ট্রাসে আর হোয়েস্ট্রাসের সংযোগস্থলে। সামনে রয়েছে হোয়েস্ট্রাসে। এই সিগন্যালে আমাদেরকে একটু দাঁড়াতে হবে, ম্যাপে দেখে নেব আমরা কোথায় রয়েছি। দেখা যাচ্ছে আমাদের বৃত্তাকার যাত্রাপথ অলমোস্ট কমপ্লিট। আমরা আবার যেখানে ছিলাম সেইখানে এসে পড়েছি। সোজা চলে গেলে আমাদের বাড়ির দিকে, কিন্তু সেটা না করে আমরা ডান দিকে একটুখানি ঘুরে আসব এলাকার ডাকঘরটি দেখার জন্যে। এই এলাকায় বেশ কিছু ডাকঘর আছে, তো বাড়ির থেকে এইটা সবচেয়ে কাছে হয় বলে আমি এখানেই যাই। এটা খুব ছোট্ট একটা ডাকঘর, বেশি ভিড়ও হয় না আর খুব কাছাকাছি। এই সামনে বাঁদিকে হলো আমাদের ডাকঘর। এই যে এখানে দেখা যাচ্ছে, এটা খুব ছোট্ট একটা ডাকঘর। এখানে খালি একজনই লোক থাকে, বেশি ভিড়ও হয় না, কাছাকাছি, তাই আমি সাধারণত এখানেই আসি। যাই হোক, ডাকঘর দেখা সেরে আমরা আবার ফিরবো। তো এই ম্যাপে দেখা যাচ্ছে যে আমরা কতটুকু এসেছিলাম মূল হোয়েস্ট্রাস থেকে, সেইখানে আমরা আবার ফিরবো, তারপরে বাড়ির পথ ধরবো।
যাবার পথে মনে আছে এক জায়গায় বলেছিলাম যে রাস্তায় কাজ হচ্ছে তাই রাস্তা বন্ধ। এই হলো সেই জায়গা। এই রাস্তাটা বস্তুতই বন্ধ, কিন্তু সাইকেল নিয়ে ফাঁক গলে যাওয়া যায়, কিন্তু সেটা মোটেই আরামপ্রদ ব্যাপার নয়। তো সামনে দেখতে পাওয়া যাবে কীরকমভাবে কোনো রকমে আর কি ব্যাপারটাকে ম্যানেজ করে যাব। সেই জন্যেই অ্যাকচুয়ালি যাওয়ার সময় এই রাস্তাটা না ধরে অন্য দিক দিয়ে ঘুরে চলে গিয়েছিলাম, কিন্তু আসার সময় ভাবলাম যে রাস্তাটা বন্ধ সেটা একবার দেখাই। এতটা যে অসুবিধা হবে সেটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু সাইকেল তো ফাঁক গলে ঠিক যাওয়া যায় আর কি, খুব সমস্যা নয়। এখন এই লোকটার পিছন পিছন আমাকে যেতে হলো, কিছু উপায় নেই, তো তো জায়গাই তো নেই, ওর পাশ দিয়ে যাবো কি করে। তো যাই হোক, এইবার ফাঁক পেতে ক্রস করে এগিয়ে চললাম। এখন এক মা আসছে তার সন্তানকে নিয়ে। এইখানে লাকিলি এনাফ জায়গা ছিল, তা না হলে একটু সমস্যায় পড়তে হতো। যাই হোক, পার করে আবার মূল রাস্তায় এসে পড়লাম। এইটা হলো সেই সারলান্ডস্ট্রাসে, যেটা পার্টলি বন্ধ। আমরা এখান থেকে বাঁয়ে ঘুরে গিয়েছিলাম। সামনে আবার সেই রেওয়ে আসছে, তারপর বাড়ি। শেষবারের মতো ম্যাপে একবার রুটটা দেখে নিচ্ছি। এই হলো আমাদের মোট বৃত্তাকার যাত্রাপথ। আগেই বলেছি এটা মোটামুটি 6 কিলোমিটার মতন। দেখা যাচ্ছে মোটামুটি 30-35 মিনিট লাগলো। এই আবার সারলান্ডস্ট্রাসে রুয়ার্লিতে এসে পড়েছে। সামনে রাস্তার ওদিকে হলো আমার বাড়ি, রাস্তাটা পার হতে হবে। রাস্তা পার করে বাঁদিকে ঘুরবো, আর একটুখানি গেলেই সামনে ওই যে সবুজ আলো দেখা যাচ্ছে, সেইখান দিয়ে ঢুকলেই হলো। এখন খালি সাইকেলটাকে তার স্ট্যান্ডে রাখার অপেক্ষা। সেই দরজা খুলে সিঁড়ি দিয়ে সাইকেলটাকে নিচে নিয়ে গিয়ে যথারীতি স্ট্যান্ডে স্থাপন। আজকের মতো ট্যুর এখানেই সমাপ্ত। আবার পরের বার দেখা হবে।